কুড়িগ্রামে অষ্টমী স্নান উৎসবে হাজারো পুণ্যার্থীদের ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাবিত আল হাসান। শুরুতেই যাচ্ছি ওয়াহিদুজ্জামানের কাছে। ওয়াহিদুজ্জামান তুহিন, কেমন দেখছেন এখানে পুণ্যার্থীরা যারা এসছেন তারা নির্বিঘ্নে তাদের যেই ধর্মীয় আচার আছে সেগুলো সম্পূর্ণ করতে পারছেন কিনা জানাবেন। জি উর্মি, আসলে ধর্মীয় যে আচার আচরণ যেটি ভোর 4টার সময় শুরু হয়ে গেছে, তাদের যে লগ্নটি রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের আজকের যে স্নান উৎসবের সেটি 4টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত একটানা চলবে। তো এর মাঝে আমরা দেখেছি আসলে রাত থেকেই কিন্তু পুণ্যার্থীরা জড়ো হতে শুরু করেছিল কুড়িগ্রামের ব্রহ্মপুত্র পাড়ের জোরগাছ এলাকায়, যেটি এবারের জন্য নির্ধারণ করা হয়েছিল। তো সেইখানে দেখেছি যে আসলে দীর্ঘ একটা লাইন, যেটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ব্যাপী যে ব্রহ্মপুত্র পাড় রয়েছে, সেখানে মানুষজন কিন্তু জড়ো হয়েছিল। এটি আসলে শুধু পুণ্য স্নানই নয়, এটি যে দুই পাড়ে যে বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসে আছে মানুষজন, এটি আসলে মেলায় পরিণত হয়েছে। পাশাপাশি এইখানে যে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, এখানে আমরা দেখেছি যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অন্যান্য মুসলিম ধর্মের মানুষজনকেও দেখেছি এই মেলায়, অন্তত তারা এসেছিল। তো এরকম পরিবেশে সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতিও যথেষ্ট চোখে পড়ার মতো ছিল। অন্যান্য বারের তুলনায় পরিস্থিতি একটু অন্যরকম থাকার পরেও সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য যারা রয়েছে, এছাড়া যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেখানে রেস্কিউ করার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও রাখা হয়েছে, সেখানে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি যে আসলে ঠিক এই যে আজকের যে পরিবেশ, এটি আসলে যে শুষ্ক আকাশ এবং আকাশে মেঘ ছিল না, সকালে থেকে বেশ মেঘমুক্ত আকাশে, এবং রৌদ্রও তেমন চড়া ছিল না। চৈত্র মাসের যে রোদের যে খরতাপ সেটিও ছিল না অনেকটাই। তো সে কারণে অনেকটা খুবই চমৎকার পরিবেশে পুণ্যার্থীরা এই পুণ্য স্নান উৎসব পালন করতে পেরেছিল বলে তারা জানাচ্ছিল। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের চিলমারি ঘাট থেকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ধন্যবাদ আপনাকে ওয়াহিদুজ্জামান তুহিন। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের তীর থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সেখানেও চলছে পুণ্যার্থীদের পুণ্যস্নান, মহাষ্টমী পুণ্যস্নান। সাবিত, পুণ্যস্নানে কেমন ভিড় দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের বন্দরের মুসাফর ইউনিয়নের লাঙ্গলবন্দ ঘাটে, এবং এখানে গতকাল রাত 2টা থেকে লগ্ন শুরু হয়েছে এই পুণ্যস্নানের, এবং মূলত আজ সকাল ভোর থেকেই এই পুণ্যস্নানের জন্য দর্শনার্থী এবং ভক্তরা দলে দলে এখানে প্রবেশ করছেন, এবং প্রায় 20টি ঘাটে ব্রহ্মপুত্র নদে তারা আসলে স্নান করছেন। মূলত এই স্নানের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র জলের শীতল জলের স্নানের মধ্য দিয়ে তারা মূলত পাপমোচনের এই যাত্রাটি তারা শুরু করেন। এই স্নানকে কেন্দ্র করে অন্তত 1,500 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এখানে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সহ গোয়েন্দা পোশাকে, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের কিন্তু তৎপরতা রয়েছে। আমাদের পুলিশ প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে, নিশ্চিত নিরাপত্তা রয়েছে এই পুরো এলাকা ঘিরে, এবং বিপুল প্রায় লাখো দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু এখানে এসে নিয়মিত স্নান করছেন। এবং এর পাশাপাশি নদীর পাড়ে যে সকল মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে কিন্তু নিয়মিত পূজা অর্চনা হচ্ছে এবং ধর্মীয় সঙ্গীত প্রার্থনা চলছে। রাত যতটুকু জানানো হয়েছে ঠিক 11টার দিকে এই নারায়ণগঞ্জের লাঙ্গল আমাদের সহকর্মীরা মহাষ্টমী পুণ্যস্নানের খবর জানাচ্ছিলেন।